বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের সাথে দেশি কই মাছের দো পেঁয়াজা রেসিপি নিয়ে। দেশি কই মাছটা কিন্তু দো পেঁয়াজা খেতে খুবই মজার হয়। আমরা যখন এই দো পেঁয়াজাটা করে থাকি খুবই মজা করে খেয়ে থাকি, আর এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আমি বারবার বলতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আপনারাও এই দেশি কই মাছটা কিন্তু এইভাবে দো পেঁয়াজা করে খেতে পারবেন। তাই কিভাবে আমি এই দেশি কইটা দো পেঁয়াজা করে থাকি চলুন তাহলে ভিডিওটা দেখে নিই। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন একটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেশি কই মাছ। এগুলো কিন্তু একদম অরিজিনাল দেশি কই মাছগুলো আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমাদের এদিকে বিল আছে, সেই বিলেই দেশি কই মাছগুলো পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসে জেলেরা, তারপরে বিক্রি করে। 1200 টাকা করে কেজি এই কই মাছগুলো কেনা হয়েছে। তাই মাছগুলো আনার পরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এগুলোর ভিতরে দিয়ে দেব প্রথমেই লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে এখন আমরা হাত দিয়ে এভাবে মেখে নেব। আমি আমার পরিবারে যতটুকু দরকার ততটুকু নিয়ে নিয়েছি, আপনাদের পরিবারে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। তা মাছগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমরা এটাকে ভাজার জন্য চলে যাব চুলায়। তা চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে আমি এখন তেল দিয়ে দিব। তাই ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো দিয়ে দেব। কই মাছের দো পেঁয়াজা কিন্তু অনেকেই করে থাকেন, অনেকে ভাবতে পারছেন দো পেঁয়াজা কাকে বলে। তাদের জন্য এই ভিডিওটা তারা দেখে নিতে পারেন দো পেঁয়াজাটা কীভাবে করে থাকে। তা মাছগুলো কিন্তু আমার ওই পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এই পিঠটা হয়ে গেলে উঠিয়ে নেব। তা আমার এই পিঠটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে দিয়ে তারপরে ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলো তারপরে উঠিয়ে নেব। তা আমার ওই মাছগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই তেলের ভিতরে দিয়ে দেব আরও 1/3 কাপ তেল, সরিষার তেল দিলাম। এখন আমি ভেজে নিলাম আমি সাদা তেল দিয়ে, আর রান্না করব সরষের তেল দিয়ে। এখন সরষের তেলটা ঝাঁজটা চলে গেলে, একটু গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে দেব। এই কই মাছের দো পেঁয়াজা করতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তাই কিন্তু আমরা দো পেঁয়াজা বলে থাকি। বেশি করে পেঁয়াজ দিয়ে আমরা এই কই মাছটা এইভাবে রান্না করে থাকি, তাকে আমরা দো পেঁয়াজা বলে থাকি। কার জেলায় কী বলে থাকে জানি না। তো আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, একটু পানি দিলাম। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, ধনিয়ার জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমার তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে। এখন আমরা পরিমাপ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটা ঢাকনাটা ঢেকে দেবো। আমি ঢাকনাটা তুলে মাছটা যে দিয়ে দিয়েছি সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম। তা মাছটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। এখন আমরা ঢাকনাটা তুলে নেব। আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছ দিয়ে আর টমেটো দিয়ে দিয়েছিলাম আমি 2টা। তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। আপনারা পানিটা যখন বলক চলে আসবে তারপরে মাছটা দিয়ে আর টমেটোটা দিয়ে ঢাকনাটা ঢেকে দিবেন। দিয়ে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিবেন। এখন আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব। 2 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব। 2 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিলাম। আমার কিন্তু কই মাছের দো পেঁয়াজাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আপনারা একটু দেখতেই বুঝতে পারতেছেন কতটা মজাদার হয়েছে, কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখলেই মন চাই খেয়ে নিই। তো এখন আমি এটাকে নামিয়ে একটু পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিয়েছিলাম। আমি এখন একটা প্লেটের ভিতর ঢেলে নিতেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে কই মাছের দো পেঁয়াজা টমেটো দিয়ে। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এই মাছটা যদি এইভাবে একবার রান্না করে নেন, এটার সাথে আর কোনো কিছুরই দরকার হয় না, আর কোনো মাছের মাংসের কিছুরই প্রয়োজন হবে না, এটা এতটা মজার হয়। তা আপনারা কিন্তু এইভাবে কই মাছের দো পেঁয়াজাটা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই কই মাছের দো পেঁয়াজের
রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তা আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।